তো গতদিন আমরা কি করছিলাম যে এক্সটেরিয়র ডিজাইনে এই পর্যন্ত ডিজাইনটা করে রাখছিলাম। তো আজকে আমরা কি করব যে বাকি যে ডিজাইন গুলো আছে এগুলো আমরা করে নিব। ওকে, তো এখানে আমরা কি করছি যে ছাদ পর্যন্ত এখান থেকে একটা সাপোর্ট দিয়েছি। তো এই পাশে আমরা কি করব যে আরেকটা সাপোর্ট আমাদের দিতে হবে। তো সাপোর্টটা দেওয়ার জন্য আমরা কি করব যে আবার এফ প্রেস করে ফ্রন্ট ভিউতে চলে যাব। ওকে, এফ প্রেস করে ফ্রন্ট ভিউ। সাইকেল একটু সেভ করার কথা একটু মনে করে দিও তো ভাইয়া, ফাইলগুলো অনেক সময় সেভ করতে ভুলে যাই, প্লাস আবার পিছিয়ে পড়তে হবে। ওকে, তো এরপরে আমরা যেটা করব যে বক্সে চলে যাব। বক্সে যাওয়ার পর এখান থেকে এরকম করে একটা বক্স নিয়ে নেব। তো মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে এখান থেকে এরকম একটা বক্স নিলাম, হাইট দিলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে কমান্ড ক্যান্সেল। তো টি প্রেস করে টপ ভিউতে চলে আসবো। বক্সটা একদম পিছনের দিকে চলে আসছে, এটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে চলে আসবো। ক্লাস প্র্যাকটিস না করলে কিন্তু ক্লাস পারবেন না, আমি আবারও বলে দিচ্ছি। কারণ এই যে কমান্ড গুলো এগুলো কিন্তু আমার চর্চা করে করে আমার কিন্তু মুখস্থ হয়ে আসছে, আমি কিন্তু এমনি এমনি পারতেছি না। দেখা গেছে কয়েকটা ব্যাচ ক্লাস নেওয়ার কারণে আমার এগুলো চর্চা অনেক বেশি হয়ে গেছে, ঠিক আছে, যার কারণে আমি পারতেছি। তো এই জিনিসগুলো হচ্ছে ভুলে যাবে। তো এটা কেন নিলাম, এই ডিজাইনটা হচ্ছে আমি দেখাই আমাদের পিকচারটা যেটা আছে। তো এই যে উপরের দিকে এই ডিজাইনটা আমরা করব। ওকে, এখান থেকে এই পর্যন্ত আমরা রড দিয়ে বা যাই হোক এটাতে সাপোর্ট দিব আর কি। তো অ্যাকচুয়ালি ডিজাইনটা হচ্ছে নিজের কাছে ডিপেন্ড করবে। তো এগুলো ডিজাইন করার আগে আমাদের কি করতে হবে, ইটিএফস বা স্ট্রেট প্রোতে অ্যানালাইসিস করে নিতে হয় যে কতটুকু লোড নিতে পারবে। তো যেহেতু এগুলো মানে ডুপ্লেক্স ফ্ল্যাট সিস্টেম, এগুলো তো হাই রেঞ্জের বিল্ডিং না, যার কারণে এত আমাদের ইয়ে করতে হয় না, এই আর কি। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করতেছি যে লেফট ভিউ চলে যাই, এল প্রেস করে এরকম লেফট ভিউ। তো এই যে অবজেক্টটা নিলাম, তো এটাকে এখান থেকে আমরা ঠিক করবো। তো এটা ওয়ার ফ্রেমের মাধ্যমে নিলে ভালো হয়, ডিফল্ট শিডিউলিং নিব না, আবার ওয়ার ফ্রেম। তো এখান থেকে এটা ঠিক করে নিব। তো মডিফাই অপশন, তো এটা উইথ কমাই দিব না, লেন্থ তো এটা, তারপরে এখান থেকে হাইট কমাই দিয়ে মোটামুটি এটা ঠিকঠাক করে আমরা নিতে পারি এখান থেকে। ঠিক আছে, তো এটা পারফেক্টলি ভাবে রাখার জন্য এখান থেকে এটাকে মুভ করে আমরা রেখে দিব। আবার আমরা কি করব যে এফ প্রেস করে এরকম ফ্রন্ট ভিউ চলে আসবো। ঠিক আছে, তো এরকম চলে আসছি। তো আসার পর এখন আবার কি করব যে এটার লেন্থ একটু বাড়াই দেবো এরকম। ওকে, উপরের দিকে একটু উঠাই দেবো, আর একটু নিচের দিকে থাকবে। তো মোটামুটি এটা পারফেক্টলি উইথ আর একটু আমরা কমাই দেবো এটা। ওকে, তো এটার লেন্থ কম হয়ে গেলে সমস্যা, তো এটাকে অ্যাকুরেট ভাবে রেখে দিতে হবে, আর একটু বাড়াই দিই। ওকে, মোটামুটি। তো এখন টি প্রেস করে পার্সপেক্টিভ ভিউ, হোম ভিউতে ক্লিক করে দেই, ওয়্যার ফ্রেম থেকে ডিফল্ট শিডিউলিং। এই যে এটা আমাদের এখানে বসা হয়ে গেছে। ওকে, এটাকে টেনে নিয়ে আসবে, এইভাবে থাকবে। এটা আর একটু ভিতরের দিকে যাবে। ওকে, এখন এই জায়গাটা পুরোটা মেকআপ করে দিতে হবে। তো তারপরেও কি হচ্ছে যে এখান থেকে প্রপারলি ভাবে আমাদের জিনিসটা হচ্ছে না, তো এটাকে আর একটু মোটা করে নিতে হবে। তো এটা লেন্থ হাইটের দিকে মানে মোটা, হ্যাঁ হাইট। ওকে, এবার সরাই দেখি কেমন আসে। ওকে, এখন মোটামুটি ঠিকঠাক ভাবে আছে। তো এটা আরেকটা তৈরি করে নিতে হবে, তাই আমি আর তৈরি করতে যাচ্ছি না। এটাকে আমি কি করব যে স্ন্যাপের মাধ্যমে এটাকে আমি রোটেট করে নিব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়াই আছে, আমি আর দিচ্ছি না। শিফট প্রেস করে আমি এবার সেই ইয়ে করে দিচ্ছি। ওকে, ইনস্ট্যান্স করে নেই, কারণ পরে এটাকে কপি টপি করলে বা এডিট করলে যেন ইয়ে হয়। ওকে, এটাকে সামনের দিকে সরাই দিই। ওকে, তো উপরের দিকে এটা তৈরি হয়ে গেল। তো এটাকে ধরবো, ধরার পর এটাকে কপি করে নিব, শিফট প্রেস করে এভাবে কপি। ওকে, শুধু কপি, ইনস্ট্যান্স না। তো লেফট দিয়ে চলে যাবো ডাইরেক্ট, আবার ওয়ার ফ্রেম করবো। তো এইটার হচ্ছে হাইটও না, লেন্থ কমাই দিয়ে এরকম চিকন নেবো। এটা কেন নিচ্ছি, এই যে পিকচারটা আছে না, এই যে এখানে এই ডিজাইনটা করবো।
ওকে, মুভ করে এটা নিচে নামাই দেব এভাবে। তারপরে হোম ভিউতে ক্লিক, ওয়্যারফ্রেম থেকে আবার ডিফল্ট শিডিউলিং। এরপরে আমরা কি করব, যেটা কালারটা চেঞ্জ করে দিই। তো এখানে কাস্টম কালার আমি যাব। তো যাওয়ার পর কাস্টম কালারটা চুজ করে নিলাম এভাবে। তার একটু ডিপ হবে, ডিপ কালার। অ্যাড কালার করে দিলে আমার এখানে চলে আসছে এই যে কালার। এই কালারটা নিলাম, নিয়ে ওকে। এখন এটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, এটাকে ঠিক করে নিতে হবে। ওয়েট একটু বাড়াই দিব। ওকে, তো মোটামুটি এখন এটা ঠিকঠাক লাগতেছে। ওকে, তো তারপরে এটাকে আমরা কি করব, যে রোটেট করে নিব। আবার সেই অ্যাঙ্গেল স্ন্যাপ তো দেওয়া আছে আমাদের, 90 ডিগ্রি হয়ে গেল ইনস্ট্যান্ট। ওকে, আবার মুভ, তারপরে এটাকে এক্স অ্যাক্সিস ধরে ঠিক করে নিব প্রপারলি ভাবে। ঠিক আছে, ঠিক আছে। এটা শাকিল ঘুমাই গেছো? ওকে, না ভাইয়া। ওকে, তো এইভাবে কি করলাম, যেটা আমরা তৈরি করে নিলাম। ওকে, এটা আরেকটু যাবে। ওকে, তো ঠিকঠাক ভাবে আছে। তো এখন আমাদের যেটা করতে হবে, যেখানে সিলিন্ডারের মাধ্যমে এখান থেকে সাপোর্টটা আমাদের দিতে হবে সাদে। এই যে সিলিন্ডার টাইপের দুইটা শেপ তৈরি করে নিতে হবে। তো আবার আমরা চলে যাই। তো উপরের দিকে এই এই যে ছাদ আছে, এইটা এই দুইটাকে হাইড করে নিই, হাইড সিলেকশন। ওকে, তো টি প্রেস করে টপ ভিউ, আবার ওয়াই ফ্রেম। তাহলে আমাদের মেন ডিজাইনটা হবে কোথায়, এই যে এখানে। ঠিক আছে, সিলিন্ডারে চলে যাই, স্ট্যান্ডার্ড প্রিমিটিভ সিলিন্ডার। তো এরকম সিলিন্ডার নিলাম, হাইট, মাউসের লেফট বাটন ক্লিক, কমান্ড ক্যান্সেল। পি প্রেস করে পার্সপেক্টিভ ভিউ, ডিফল্ট শিডিউলিং, হোম ভিউ ক্লিক। উল্টাপাল্টা ভিউ আসলে তা আমাদের হোম ভিউটা দেখাবে। তো অবজেক্টটা কই, যেটা ড্র করলাম হারাই গেছে। আচ্ছা দেখ, সমস্যা নেই। পারফেক্ট, আদৌ কি সিলিন্ডার আছে? আচ্ছা, টি প্রেস করে টপ ভিউ, এই যে সিলিন্ডার। টি প্রেস করে পার্সপেক্টিভ ভিউ, এফ প্রেস করে ফ্রন্ট ভিউ। তো সিলিন্ডারটা হচ্ছে নিচের দিকে আছে, এটাকে টেনে নিয়ে উপরে উঠাই দিব এরকম। সিলিন্ডারটা চলে আসছে। এটা হাইটটা অবশ্যই বাড়াই দিতে হবে। সিলিন্ডার আবার এই কালার নেব না, হ্যাঁ, এটাকে হোয়াইট কালার করে দিই। ওকে, মডিফিকেশন রেডিয়াস ঠিক আছে, রেডিয়াস কমাইতে পারবো। হাইট, সাইড যত বেশি নিব এটার, এখান থেকে হাইট বাড়িয়ে দেবো। এখন ছাদগুলিকে আনহাইট করে দেই, আনহাইট অল। ওকে, এই এখান থেকে চলে গেল ছাদ পর্যন্ত। তো এখন এটাকে ঠিকঠাক ভাবে বসাই দিতে হবে। টপ ভিউ, তাহলে সাপোর্টটা দিব কোথায়, চলে আসছি এটা। শিফট প্রেস করে এটা আরেকটা কপি করে নেবে ইনস্ট্যান্স।
ওকে, ইনস্ট্যান্স করে দিছি। তো পিপিএস করে পার্সপেক্টিভ ভিউ, হোম ভিউ, ওয়্যারফ্রেম, ডিফল্ট শিডিউলিং। ওকে, এখন দেখে আসি যে কেমন অবস্থা। তো এই যে এই দুইটা কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে গেছে। কালার দুটা মানে এটা আর একটু সরাই দিলে ভালো লাগে। এখান থেকে একটু সরাই দিলাম, এটাও এক্সিস ধরে আর একটু সরাই দিলাম। ওকে, দুইটা। এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, এটার কালারটাও চেঞ্জ করে দিই। অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে কেমন কালার আমি দিতে যাচ্ছি। ওকে, তাহলে এখান থেকে এইটুকু আমাদের রেডি। আর একটু সরাই দিতে হবে। ওকে, ওকে, রেডি। তো এরপরে আমরা এই ডিজাইনটুকু তৈরি করে নিয়েছি, উপরের ডিজাইনটা আমরা পরে করব। তো তার আগে এখান থেকে আরেকটা কলাম আমাদের দিতে হবে। এই কলামটা আমরা কি করব, যে তৈরি করব। ওকে, তো আমরা চাইলে এই যে কলামটা যেটা নিয়েছি এটাকে আমরা কপি করে এই পাশে বসাই দিতে পারি। তো এটাকে আমি কপি করে দিচ্ছি, শিফট প্রেস করে কপি, জাস্ট এভাবে ধরলাম, ইনস্ট্যান্স না শুধু কপি। এটাকে একটু রোটেট করে নেব। ওকে, রোটেট, লেফট ভিউ, ওয়্যার ফ্রেম, তারপরে এখান থেকে মুভ। তো এইভাবে চলে আসলাম। তো এখানে